পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে পড়া হচ্ছে চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। তো সেখান থেকে 4 নম্বর পার্ট পড়া হচ্ছে বাংলাদেশের শিল্প সম্পর্কে। এটা পৃষ্ঠা নাম্বার হলো 36। তো এখানে বাংলাদেশের শিল্পতে প্রথমে বলা হচ্ছে বস্ত্র শিল্প বা গার্মেন্ট শিল্প, যেটা সেই সম্পর্কে বলা হচ্ছে যে বস্ত্র শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্রকল রয়েছে। এছাড়াও এদেশের তাঁত শিল্পে উন্নত মানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে। একসময় এদেশে তৈরি মসলিন কাপড় জগৎ বিখ্যাত ছিল। এদেশে বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বস্ত্র শিল্পগুলো দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না। এজন্য বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হয়। অর্থাৎ এই যে এখানে একটা তাঁত কলের ছবি দেওয়া আছে, অর্থাৎ তাঁত দিয়ে কাপড় বুনছে এখানে সবাই। তো বলছে বস্ত্র তো একটা গুরুত্বপূর্ণ শিল্প, এবং বাংলাদেশের শিল্প জেলা যেগুলো যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, এই জেলাগুলোতে সাধারণত বাংলাদেশের অধিকাংশ বস্ত্রকল রয়েছে। অর্থাৎ ঢাকার সীমানাটা ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এগুলোতে, এবং ঢাকার আশেপাশের যে জেলাগুলো সেগুলোতেও রয়েছে। এছাড়াও এদেশের তাঁত শিল্পে উন্নত মানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে। একসময় এদেশে তৈরি যে মসলিন কাপড় সেটা জগৎ বিখ্যাত ছিল, এবং এদেশেও দেশের মানুষ যেহেতু অত্যন্ত বেশি, 17-18 কোটি মানুষ, এখানেও বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। এবং দেশের বস্ত্র শিল্পগুলো কিন্তু দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না, এজন্য বিদেশ থেকেও বস্ত্র আমদানি করতে হয়। এরপরে বলা হচ্ছে পোশাক শিল্পের কথা। তো পোশাক শিল্প সম্পর্কে বলা হচ্ছে যে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে বা রেডিমেড গার্মেন্ট এইটা এক্সপোর্ট করার মাধ্যমে। বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে। তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। পোশাক শিল্প সম্পর্কে বলা হচ্ছে যে বাংলাদেশ এই খাত থেকে সবচেয়ে বেশি পরিমাণ টাকা উপার্জন করে, রপ্তানি করে বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে, এবং বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে লক্ষ লক্ষ নারী পুরুষ কাজ করে, এবং এই পোশাক কারখানার জন্যই কিন্তু বাংলাদেশের কর্মসংস্থান ব্যাপক পরিমাণে বেড়েছে। অর্থাৎ একজনের এডুকেশন নাই, শিক্ষা কম, শিক্ষাগত যোগ্যতা কম, গ্রামে থাকে, নিঃস্ব হয়েছে, বাড়িঘর, কৃষি জমি সব হারিয়েছে, সে কোথায় যাবে? গার্মেন্টে গেলেই কিন্তু তার এন্ট্রি লেভেলেই একটা চাকরি কিন্তু হয়ে যায়। শুধুমাত্র কাজ করতে পারা এই যোগ্যতাটা হলেই কিন্তু সে একটা ভালো পরিমাণ অর্থ পায়। 12,000 বা 10,000 এরকম একটা স্যালারি বা 14,000, এটা দিয়ে কিন্তু সে অনায়াসে তার জীবনটা তাও খেয়ে পরে বাঁচতে পারবে। এটা কিন্তু পোশাক শিল্প যতদিন ছিল না ততদিন কিন্তু বাংলাদেশে মানুষ দারিদ্রতার সাথে অনেক যুদ্ধ করেছে। কিন্তু এখন পোশাক শিল্প হওয়াতে প্রত্যেক গ্রামে আমরা তাকালে দেখতে পারবো কই থাকে? ঢাকা থাকে। কি করে? গার্মেন্টস এ কাজ করে। পাট শিল্প। এবার পাট শিল্প সম্পর্কে বলা হচ্ছে কাঁচামাল হিসাবে আমরা যেমন পাট রপ্তানি করি, তেমনি পাটজাত পণ্যও রপ্তানি করি। পাট কলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুর সহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এর অন্যতম কারণ হচ্ছে এসব অঞ্চলের পরিবহন সুবিধা। আমরা পাট দিয়ে ব্যাগ, কার্পেট এমনকি বস্ত্রও তৈরি করি। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এছাড়াও চামড়াজাত দ্রব্য যেমন জুতা, বেল্ট, ব্যাগ ইত্যাদি এদেশ থেকে রপ্তানি করা হয়। অর্থাৎ পাট শিল্প সম্পর্কে বলা হচ্ছে যে কাঁচামাল হিসেবে আমরা যেমন পাট রপ্তানি করি, তেমনি পাটজাত পণ্যও কিন্তু রপ্তানি করি, এবং পাট কলগুলো সাধারণত নদী তীরবর্তী জেলা যেগুলো যেমন নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুর এসব এলাকায় অবস্থিত। এর অন্যতম কারণ হচ্ছে পরিবহন সুবিধা। এই যে নৌকায় করে পাট বোঝাই দিয়ে নিয়ে যাচ্ছে, এতে কস্ট কম হয়। এটা কস্ট এফিসিয়েন্ট, অর্থাৎ এটা ব্যয় কম হয়। আবার পাট দিয়ে আমরা ব্যাগ, কার্পেট এমনকি বস্ত্রও তৈরি করি, এবং এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এছাড়াও বাংলাদেশে এই যে চামড়াজাত দ্রব্য যেমন জুতা, বেল্ট, ব্যাগ ইত্যাদি এদেশ থেকে রপ্তানি করা হয়, অর্থাৎ বাইরে পাঠানো হয়।